হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা ট্রেলার রিভিউ করবো। তো সব থেকে প্রথমে রেড 2 এর ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা একটু আগে ড্রপ করেছে। 1 মে রিলিজ করছে ছবিটা। 1 মে এছাড়া সুরিয়ার রেট্রো ছবিটাও রয়েছে, আর নানির ছবি হিট 3ও রয়েছে। তো দেখা যাক এই তিনটের মধ্যে। আর ডেফিনেটলি রেট্রো নর্থ ইন্ডিয়াতে অত বড় করে আমার মনে হয় না রিলিজ হবে, আর নানির ছবিটাও নর্থ ইন্ডিয়াতে অত বড় করে রিলিজ হবে। তো রেডের কোনো ডাইরেক্ট কোনো ক্ল্যাশ ইত্যাদি কিছু নেই। তো এবার দেখুন, এইবারের ট্রেলারটা আপনারা যদি ফার্স্ট পার্টটা দেখে থাকেন, তার তুলনায় কিন্তু এবারের ট্রেলারটাকে অনেক বেশি মাসি করা হয়েছে। এবং আবির ত্রিবেদী এখানে বিজিএম এর কাজ করেছেন, তিনি কিন্তু খুব জিনিসটাকে অ্যাম্প আপ করে প্রেজেন্ট করেছেন। সাম দাম দণ্ডভেদ বলে যে গানটা আসছে শুনতে পাচ্ছি আমরা, সেটার মধ্যে কিন্তু একটা মাসি টাচ দেওয়া হয়েছে এবং খুব স্টাইলাইজ ভাবে কিন্তু ট্রেলারটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং কিছু জিনিস দেখবেন, এটা পুষ্পার মতো সিকুয়েলেও ছিল বা স্ত্রীর মতো সিকুয়েলেও ছিল, যে ফার্স্ট পার্টের কিছু আইকনিক মোমেন্টসকে আবার করে রিক্রিয়েট করে দাও, সেম ভাবে প্রেজেন্ট করে দাও। সেটা কিন্তু ট্রেলারটা স্টার্টই হচ্ছে, এটা রেড 1-এ আমরা দেখেছিলাম। যা দেখবেন নক করছে, দরজাটা খুলছে, ও বলছে ভিতরে দেখছো না গার্ডস আছে, ও বলছে বাইরে দেখছো না সরকারি কর্মচারী আছে। ওটা পুরো পার্ট 1-এর সিনটাকে রিক্রিয়েট করে দিয়েছে। আর এবারে একটা সার্কাজমের পুরো টোন নিয়ে এসছে, মানে সৌরভ শুক্লা ক্যারেক্টারটা থাকবে এবং সে কিন্তু এটার উপর একটা কমেন্ট্রি করতে থাকবে। যা যা ঘটনা সে আপডেট পাবে সেটার উপর কমেন্ট্রি করতে থাকবে এবং সেটার মাধ্যমে একটা কমেডি জেনারেট করা হবে, সেটা আমরা বুঝতে পারছি। এবং যখন ওখানে বলছে ইস বার ফাঁস গিয়া পাটনা একবার, ওই জায়গাটা মজা লাগে। আর ডায়লগস খুব ভালোভাবে লেখা আছে, মানে একটা ডায়লগের আর কি আদান প্রদান রয়েছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি রিতেশ দেশমুখ যে রয়েছে, সে বলছে যে আপনার চোখের সামনে জিনিসটা আছে, 5 নম্বর জিনিসটা কিন্তু আপনি খুঁজে বার করতে পারবেন না। তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কোথাও। তো সেই জিনিসপত্রগুলো ভালো, ডায়লগ বাজিগুলো ভালো। তবে টিজারের ওই যে ডায়লগটা, ওই যে পান্ডব নিয়ে ডায়লগটা ছিল, সেটাকেই এখানে আবার করে রিক্রিয়েট করেছে, বাট ইম্প্যাক্ট ছাড়াতে পারে, যেহেতু অজয় দেবগান খুব ভালো করে ওটা ডেলিভার করেছে। আর বাকি আমরা দেখতে পাচ্ছি। তবে রেড 1 যেরকম একদিনের গল্প ছিল, এবারে কিন্তু ব্যাপারটা একদিনের গল্প নয়। এবারে কিন্তু ও প্রথমবার হয়তো রেড করতে আসবে, কিছু পাবে না, তারপরে ওকে পুরো রিসার্চ করে বার করতে হবে। ও পুরো আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিতে যাচ্ছে, পুরোনো নিউজ পেপার নিয়ে আর কি সেগুলোকে ঘাঁটছে। সেখান থেকে একটা ক্লু, মানে একটা ডিটেকটিভ, মানে থ্রিলারের মতো একটা ব্যাপার থাকতে চলেছে আর কি। একটা ডিটেকশন থাকবে যে ও কি করে ও খুঁজে বার করবে যে এক্স্যাক্টলি ও কোথায় লুকিয়ে রেখেছে, কি আছে, এবং তারপরে সেই জিনিসটাকে নিয়ে কি করে বের করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা বেসিক্যালি কিং মেকার। সে নিজে সিএম নয় সে, কিন্তু সে পুরো মানে রাজ্যটা চালায়, সরকারটা চালায়। রাজত কাপুর আর কি অজয় দেবগনকে আর কি আগে থেকে বারণ করছে যে দেখে আর কি পাঙ্গা নিও। তো অ্যাক্টার্স খুব ভালো ভালো রয়েছে এবং এক জায়গায় দেখলাম সুপ্রিয়া পাঠকও রয়েছে, সেই আর কি রিতেশ দেশমুখের মায়ের চরিত্র করছে। তো সেই ক্যারেক্টারটারও ইম্পর্টেন্স থাকবে বলে আমার মনে হচ্ছে। এবং এক জায়গায় দেখবেন ওর মেয়েকে দিয়ে একটা সার্কাস্টিক ডায়লগ বানাচ্ছে, যাও আবার ট্রান্সফার হয়ে গেল, এরকম একটা ডায়লগ আছে। তো একটা সার্কাজম, একটা কমেডি সেটা রাখা হয়েছে। এবং লাস্টে যেভাবে যে শটটা দিয়ে ট্রেলারটা শেষ হয়, সেখানে ওই মহিলাটা গিয়ে ওই দেওয়ালটা ভেঙে ঢুকে আছে, ওই জায়গাটাও একটা বেশ হিউমারাস ব্যাপার আছে। আর যেটা বললাম ডায়লগের প্রেজেন্টেশন ইত্যাদি, এবং আমি ত্রিবেদী একটা মাসি বিজিএম দিয়েছে, সেটা বেশ ভালো লাগছে। দেখা যাক ছবিটা কিরকম করে, কিরকম পারফরমেন্স করে। রাজকুমার গুপ্তা একসময় খুব ভালো ভালো ছবি বানিয়েছে, নো ওয়ান কিল জেসিকা, তারপরে আমিরের মতো ছবি বানিয়েছেন, আমার খুব পছন্দের ডিরেক্টর। তারপরে মাঝখানে উনি রেডের পরবর্তীতে একটা অর্জুন কাপুরকে নিয়ে ছবি বানিয়েছিলেন, তারপরে অনেকদিন মাঝে অনেক কাজ করেন উনি। তো তারপরে কামব্যাক করছেন, এবারে গ্র্যান্ডারটাও বেড়েছে, যেহেতু ফার্স্ট পার্টটা আর কি হিট ছবি ছিল। তো দেখা যাক এই ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে, সেটি দেখার মতো বিষয় হবে। এবার যদি আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলি, সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে কিং ছবি থেকে, মানে কিং ছবিকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু দীপিকা পাডুকোন থাকতে চলেছে, তার ক্যামিও, এক্সটেন্ডেড ক্যামিও টাইপের রোল হবে, বা সে সুহানা খানের ক্যারেক্টারটার মায়ের রোল প্লে করবে, এবং শাহরুখ খানের সে এক্স লাভার আর কি, মানে এক প্রাক্তন প্রেমিকা। এবার আপনারা বুঝতেই পারছেন যে ওরা অ্যাঙ্গেলটা কিভাবে ইউজ করবে, যে এর মেয়ের উপর লাইফ থ্রেট এসছে, মানে দীপিকার মেয়ের উপর। তো ও নিজের যে এক্স লাভার আর কি, শাহরুখ, যে হচ্ছে একজন অ্যাসাসিন হয়ে গেছে এখন, তো তাকে আর কি ও বলবে যে তুমি নিজের মেয়ের মতো করে দেখো। বা হতে পারে যে ও শাহরুখেরও মেয়ে আর কি, মানে যখন আর কি ওরা একসাথে প্রেমের মধ্যে ছিল, শি গট প্রেগনেন্ট, বাট শাহরুখ জানে না, এখন আর কি ও নিজের মেয়ের মতো করে কেয়ার নিচ্ছে। তো এই বাবা মেয়ের সম্পর্কটা তো এখানে আনবে একদম 100%। বাট আমার কথা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, এই শাহরুখ দীপিকা এই জুটিটা, এটা এই ছবিটাতে না করলেও পারতো। কারণ পাঠানে আমরা দেখেছি, জওয়ানেও হয়ে গেছে, আবার একটা ছবি হচ্ছে অ্যাকশন বেসড ছবি, সেখানেও আবার। তো এটা মানে একটা ইটস বিকামিং টু মাচ। মানে আমরা জানি যে শাহরুখের জন্য দীপিকা খুব মানে মানে কি বলবো, খুব লাকি। যে ছবিতেই আর কি দীপিকা ছিল, সেই ছবি বড় হিট হয়েছে, চেন্নাই এক্সপ্রেস হোক, হ্যাপি নিউ ইয়ার হোক, বা তার পরবর্তীতে আমরা পাঠান বলুন, জওয়ান বলুন। বাট তা বলে জুটিটা বারবার রিপিট হয়ে গেলে তাহলে কি হবে, চামটা চলে যাবে। একটা জিনিসের তো চাম থাকে, গ্যাপে গ্যাপে এলে সেটা একটা মজা লাগে, বাট সেটা যদি বারবার রিপিট হতে থাকে তখন প্রবলেম হয়ে যায়। তো সেটা একটা প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে গুড ব্যাড এন্ড আগলিকে কেন্দ্র করে এই ছবিটা ইউএ সার্টিফিকেট পেয়েছে, 2 ঘন্টা 19 মিনিট রান টাইম। অজিত কুমারের অন্য ছবির তুলনায় অনেকটা ক্রিস, দেখা যায় ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেট হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই কে কেন্দ্র করে। তো সৃজিত মুখার্জির এই ছবিটা কিন্তু 18 এপ্রিল থেকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করবে। তো দেখা যাক ওটিটিতে আসার পরে এই ছবির রেসপন্স কিরকম হয়। বাজপেয়ী এবং সাকিব সালিম, এরা দুজন একসাথে, এদের দুজনকে আমরা দেখতে পাবো নীরজ পান্ডে একটা থ্রিলার ছবিতে, যে ছবিটার নাম এখনো ঠিক হয়নি, আনটাইটেল প্রজেক্ট আছে।
আছে। এই ছবিটার শুটিং শুরু হয়ে যাবে 18 এপ্রিল থেকে, শুটিং শুরু হয়ে যাবে। তো দেখা যাক ছবিটা কিরকম হয় এবং কোন বিষয়বস্তু নিয়ে হয়, এসপিওনাজ ওয়ার্ল্ডের উপরই হয় কিনা, কারণ নীরজ পান্ডে এই সাবজেক্টস এর উপর ছবি বানান সচরাচর। দেখা যাক সেটা আর কি টাইপের হয়, নাকি পুরোপুরি অন্য রকমের একটা কোনো থ্রিলার হয় এবং ছবিটা ওটিটিতে আসে নাকি ডাইরেক্টলি হলে আসে সেটাও দেখার মতো বিষয়। ফার্স্ট আমরা কথা বলবো হচ্ছে সানি দেওলের আপকামিং ছবি জাট, যেটা 10 তারিখে রিলিজ করছে। তার একটা গান আবার রিলিজ করা হয়েছে, জাট থিম সং বলে। তো এটা আমরা বেসিক্যালি ট্রেলারের মধ্যে শুনতে পেয়েছিলাম। তো এর যে মেন যে ক্যাচ লাইনের যে মানে মিউজিকটা, সেটা বেসিক্যালি মাস্টারের থেকে ঝাপা, মানে থামান ঝেবে দিয়েছে আর কি। অনিরুদ্ধ যে মাস্টার বলে ছবিটা ছিল, লোকেশ কানারাজের ছবি, তাদের বিজয় এবং বিজয় সেতুপতি ছিল। তো সেই ছবিটার যে থিম মিউজিকটা ছিল, ওখান থেকে পুরো জিনিসটাকে ঝেড়ে দিয়েছে আর কি। তো সেটা আমরা ট্রেলার থেকে, টিজার লেভেল থেকেই বুঝতে পারছিলাম যে ওখান থেকে মিউজিকটা পুরোপুরি ঝেড়ে দিয়েছে। তো সেটা এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবং এই গানটা আমি বলবো না যে দারুণ কিছু হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মানে বিজিএম হিসাবে এটা যখন ইউজ করছিল ট্রেলারের মধ্যে, সেটা শুনতে খুব ভালো লাগছিল, বাট ওভারঅল যে গানটা, সেটা যে খুব ভালো হয়েছে সেটা আমি বলবো। তো জাটের এখন অব্দি 3টে গান এসেছে, তার মধ্যে ওই প্রথম যে টাচ কিয়া, ওটাও আমার ভালো লাগেনি। দ্বিতীয় গানটা ওর আমার শ্রীরামা, সেটা বেশ ভালো ছিল, সেটা যেভাবে শুট করা হয়েছিল এবং গল্পের সাথে একটা থিমেটিক সিমিলারিটি ছিল, সেগুলো ভালো লাগছিল। বাট এই তৃতীয় গানটাও, এটা একটা আলাদা করে শুট করা গান আর কি, এবং হয়তো সিনেমাতে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ হবে। বাট যেহেতু ওদের কাছে বেশি গান ইত্যাদি নেই, ছবিটাকে মার্কেট করবার জন্য তো কিছু প্রমোশনাল মেটেরিয়াল রেগুলারলি আনতে হবে। তো সেই জন্য ওরা এগুলোকে, গানগুলোকে শুট করে আর কি কিছু না কিছু প্রমোশনাল কন্টেন্ট দিয়ে যাচ্ছে আর কি। বাট অ্যাকচুয়ালি হয়তো ছবিতে এটা থাকবেই না, হয়তো এন্ড ক্রেডিটসে আসতে পারে আর কি, এরকম একটা ব্যাপার হবে। দেখা যাক সেটা কি হয়। বাট গানটা যে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি, বারবার শুনবো, খুব ক্যাচি, খুব মজা দিচ্ছে। ওই মেন জায়গাটা যেহেতু অনিরুদ্ধের মিউজিক থেকে ঝাড়া, সেই জায়গাটা মজা দিতে পারছে, বাট বাকিটা কিন্তু অতটা ভালো না। এবং যে গিয়েছে, যে পাঞ্জাবি সিঙ্গার গিয়েছে, তারও যে গলার মধ্যে ওই একদম রেজ ইত্যাদি থাকবে, সেই ব্যাপারটা নেই আর কি। তো এটাই বলা ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।